ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় কুমার সেনের লেখা বই থেকে আমাদের পাঠ হচ্ছে। যতদিন না রামকৃষ্ণদেবের কৃপা হয় ততদিন এই যে শক্তির খেলা, এসব কিছুই বোঝা যায় না। পাঠক, ভগবান যখন সকল হয়েছেন আর তিনি চৈতন্য স্বরূপ, তখন পাহাড় পাষাণ প্রভৃতি জড়ের মধ্যে চৈতন্যের খেলা কই? জীবের দেহখানি জড়ও বটে, কিন্তু ক্রিয়ায় তার মধ্যে চৈতন্যের খেলা দেখতে পাওয়া যায়। ভক্ত, দুধকে দই, ক্ষীর, ননি, ঘি প্রভৃতি যে কোনো অবস্থায় পরিণত করো না কেন, সকলের মধ্যেই যেমন সেই দুধ বা প্রত্যেকটিই যেমন সেই দুধের অন্যবিধ অবস্থা, তেমনি এক মূল চৈতন্য স্বরূপ ভগবান থেকে যা কিছু হয়েছে সে সকলের মধ্যেই তিনি বা প্রত্যেকটি সেই চৈতন্যের অন্যবিধ অবস্থা। তিনি আধার, তিনি আধেয়। স্থূলাবস্থায় শরীরের উপাদান হয়ে দেহ হয়েছেন আর সূক্ষ্মভাবে দেহী বা আত্মা হয়েছেন। এদিকে যেমন সৃষ্টিতে চৈতন্যের অতি সূক্ষ্মাবস্থা মহাকাশ, মহাকাশের স্থূল আকাশ, আকাশের স্থূল তেজ, তেজের স্থূল মরুত, মরুতের স্থূল জল ও জলের স্থূল ক্ষিতি, তেমনি জীবের শরীর সম্বন্ধে পরমাত্মা সূক্ষ্মাবস্থা, তবে স্থূল জীবাত্মা, জীবাত্মার স্থূল মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তার স্থূল পাঞ্চভৌতিক দেহ, মায়ার অদ্ভুত খেলা। পাঠক, এই বললেন ভগবানের খেলা, আবার মায়ার খেলা বলছেন। মায়া শুনেছি ভুল, অনিত্য, ঐন্দ্রজালিক মাত্র। ভক্ত, মন আদির অতীত, অতি সূক্ষ্মতম চৈতন্য স্বরূপ ভগবান যে শক্তিতে এত স্থূল হয়েও এই জীবজগৎ রূপে পরিণত হন, সেই শক্তির নাম মায়া। ভগবান যেমন সত্য ও নিত্য, তার মায়াও তেমনি সত্য ও নিত্য। সত্য নিত্য হতে যা জন্ম, তা কি কখনো অসত্য ও অনিত্য হয়? এই মায়া শক্তি লীলা শক্তি, এই শক্তির বলে তিনি লীলা করেন। মায়া শক্তি ঈশ্বরাধীন হয়েও ঈশ্বরের চেয়ে মায়ার মহিমা বেশি। মায়া শক্তির খেলা না থাকলে ঈশ্বরের সত্তা, ঈশ্বর ভিন্ন আর কারোরই উপলব্ধির উপায় নেই। লীলা শক্তির খেলা ব্যতীত সৃষ্টিই নেই, অর্থাৎ এই জীবজগৎ নেই। জীব না থাকলে ঈশ্বর থেকেও নেই। যেমন জন্মান্ধের পক্ষে পূর্ণিমার আলো, তেমনি জীবের অসত্তাকে ঈশ্বরের সত্তা থেকেও নেই। মায়া শক্তি সৃষ্টি করে জীবের জননী হয়ে তিনি জীবকে আপনাকে দেখিয়ে দিয়ে পরে ঈশ্বরকে দেখিয়ে দেন। যেমন দর্পণ সহায় প্রতিচ্ছায়া দেখা যায়, সেইরূপ জীব মায়াতে সৃষ্ট হয়ে সেই মায়ার সাহায্যেই ঈশ্বর দর্শন করে। মায়া পথ ছেড়ে না দিলে জীবের ঈশ্বর দর্শন হয় না। মায়া শক্তি ইচ্ছাময়ী, লীলাময়ী, এক হয়ে আবার দুভাবে খেলা করেন। এক বিদ্যাশক্তি আর একটি অবিদ্যাশক্তি। এই শক্তির মধ্যে দুরকম ভাব, সে কেমন জানো? রামকৃষ্ণদেবের এ সম্বন্ধে উপমা, বিড়ালের একই দাঁত, সেই দাঁতে আপনার ছেলেকে ধরে যখন নিরাপদ স্থানে নিয়ে যায়, তখন ছেলের ঘাড়ে মোটেই দাঁত লাগে না, কিন্তু সেই দাঁতে যখন ইঁদুর ধরে, তখন ইঁদুরের আর দুর্দশার সীমা থাকে না। সেই রকম যখন মায়া বিদ্যাশক্তির দ্বারা জীবকে ধরেন, তখন জীবকে ঈশ্বরের পথে নিয়ে যান,
আর যখন অবিদ্যা শক্তির দ্বারা ধরেন তখন জীবকে একেবারে মুগ্ধ করে রাখেন, হাতে পায়ে দড়ি বেঁধে সংসারে ফেলে দেন। লীলাশক্তির সহায় সেই এক রামকৃষ্ণদেব কিরূপে জীবজগৎ হয়ে বিরাট রূপী হয়েছেন তার কথা বললাম। আর তার নিরাকার অবস্থা তিনি বলতেন যে সে কীরকম তা মুখে বলা যায় না। যেখানে জীবজগৎ নেই, সৃষ্টি নেই, সব উড়ে যায়। সেখানে তুমি যেমন শুনেছ মায়া ভুল ও ঐন্দ্রজালিক, তাই মায়া ভুল হয়েও সত্য আর সত্য হয়েও ভুল। এ সম্বন্ধে পরমহংসদেবের একটি সুন্দর মীমাংসা আছে। তিনি বলতেন, জীবজগৎ যখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তখন কি করে মিথ্যা বলি। আবার শঙ্করের যে মত, সে মতে জীবজগৎ থাকে না। মীমাংসার কথা যেটি সেটি এই, তাও বটে নাও বটে। ঈশ্বরীয় অবস্থার ইতি হয় না। ভগবান এইটি, অপর কিছু নন বা হতে পারেন না, এমন কথা বললে তার ইতি করা হয়, তাকে সীমাবদ্ধ করা হয়। তিনি সব হতে পারেন, তার সম্বন্ধে সব সম্ভব। এই ঠাকুরের মীমাংসা। পাঠক, পরমহংসদেব এমন ঠাকুর। আচ্ছা, আপনি যে বললেন রামকৃষ্ণদেবই সেই রাম, সেই কৃষ্ণ, কই তাদের মতো তো কোনো বেশভূষা কি অলৌকিক কার্য দেখতে পাই না। আর লোকেও কেউ বলে না। তবে হ্যাঁ, তার জল্পনা প্রায় অনেক স্থানে আজকাল হচ্ছে বটে। ভক্ত, তুমি এ কথা প্রথমেই বলেছিলে, আবার এখন বলছো। রামকৃষ্ণদেব সম্বন্ধে এখনও তোমার সন্দেহ রয়েছে। তুমি তাকে প্রার্থনা করো, তিনি বুঝিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। একটা কথা মোটামুটি বলি শোনো। অবতার বিশেষে রূপ বিশেষ হয়। রাম অবতারে রামরূপ, কৃষ্ণ অবতারে কৃষ্ণ রূপ, এবার রামকৃষ্ণ অবতারে রামকৃষ্ণ রূপ। সব অবতারে সমান বেশ হয় না ও সমান কাজও হয় না। অবতার দুই রকম। এক অবতার ভূভার হরণের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য আর দুষ্ট দমনের জন্য। আর এক অবতার, তাকে আদর্শাবতার বলে। এই অবতারের কার্য ধর্ম সংস্থাপন করা, জীবকে শিক্ষা দেওয়া আর পতিতের উদ্ধার করা। আদর্শাবতারে ঐশ্বর্য ব্যক্ত থেকেও থাকে না, বেশভূষার আড়ম্বর থেকেও থাকে না, থাকে কেবল মাধুর্য। আদর্শাবতার নৈরিশ্বর্যে ঐশ্বর্যবান ও অরূপে রূপবান। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এই সম্বন্ধে যা বলে তোমাকে তা শোনাই, শোনো। আরে অবিশ্বাসী মন, কি কব তোমাকে, চিরকাল মগ্ন তুমি সন্দেহের পাঁকে। যদি না বিশ্বাস তোর, মোর কি বা ক্ষতি, মুই জানি প্রভু মোর অখিলের পতি। ত্রাতা পাতা নেতা পথে হৃদয় বিহারী, সংসার জলধি জলে পারের কাণ্ডারি। রতন মানিক মম প্রাণ বুদ্ধি বল, সম্পদ বিপদ সখা সহায় সম্বল। ঐশ্বর্য দেখিয়া তত্ত্ব করিতে নির্ণয়, তোর মতো ছন্দ যেন মোর নাহি হয়। হউন শ্রীপ্রভুদেব পূজারী ব্রাহ্মণ, পর গৃহবাসী কিংবা পরান্নে পালন। না হয় হউন তিনি নিরক্ষর বেশ, অরূপ অগুণ কিবা উন্মত্ত অশেষ। না হয় হউন পঞ্চভূত দেহধারী, দীনহীন দ্বিজ সাজ বালক আচারী। বসন ভূষণহীন সামান্যের ন্যায়, জীর্ণ শীর্ণ কলেবর বেদনা গলায়। যত কিছু থাকো তার না করি বিচার, ভজিব পুজিব প্রভু ঠাকুর আমার। চাহ তুমি বেশভূষা ঐশ্বর্য দর্শন, অঙ্গে কান্তি নব দুর্বাদলের বরণ। রতন কুণ্ডল কানে লম্ববান বেণী, বিজড়িত মুকুটেতে নানা রত্নমণি। পদে পদে অশ্বগজ রথ শোভমান,
পৃষ্ঠদেশে তুন করে ধরা ধনুর্বাণ, কনক বরণা বামে সীতা ঠাকুরানী, হরধনু ভঙ্গলব্ধ জনকনন্দনী। আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোঁকা, সেই রাম এই রামকৃষ্ণ রূপে ঢাকা। চাহ তুমি দেখিবারে শিরে শিখি পাখা, শোভিত সুন্দর ভালে অলোকা তিলকা। দুলু দুলু গজমতি অতুল নাসায়, চন্দ্রমা কিরণ যিনি কৌস্তভ গলায়। নয়ন দুখানি বাঁকা আকর্ণ পূরিত, কান্তিময় নীলতনু চন্দন চর্চিত। মনোহর পীতবাস জড়িত তরিতে, ভুবন মোহন বেণু ঠামে ধরা হাতে। শ্রীরাধার প্রেমে বাঁকা ত্রিভঙ্গিম ঠাম, গোপীমন বিরঞ্জন নটবর শ্যাম। দুলে গলে বনমালা আপাদলম্বিত, পীতধরা গুঞ্জবেরা অঙ্গে সুশোভিত। কনক নূপুর পায় রুনুঝুনু রব, রকত উৎপল যিনি চরণ সৌষ্ঠব। পায়ে পায়ে প্রস্ফুটিত কমল আবলি, মকরন্দ গন্ধে ছুটে ঝাঁকে ঝাঁকে অলি। আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোঁকা, সেই কৃষ্ণ এই রামকৃষ্ণ রূপে ঢাকা। সেই রাম সেই কৃষ্ণ রামকৃষ্ণ সাজে, লীলান্তরে রূপান্তর আপনার কাজে। রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয়, মহল্লীলা শ্রীপ্রভুর সাক্ষী পরিচয়। যখন যেরূপ সাজ হয় দরকার, সেরূপে সে সাজে অবতীর্ণ অবতার। সমভাবে সেই শক্তি বিরাজিত কার্যে, ঐশ্বর্য বানেতে যেন তেন নিরৈশ্বর্যে। ভগবান যে রূপই ধরুন না কেন, তার সেই রূপে তার সব রূপ থাকে। দাতা কর্ণের ঘরে যখন বুড়ো থুরথুরে বামন হয়ে হাজির, তখন কি তার ভিতরে কৃষ্ণরূপ ছিল না? কৃষ্ণাবতারে হনুকে রামরূপ দেখাতে হয়েছিল। রামকৃষ্ণদেবও অনেক রূপ অনেক ভক্তকে দেখিয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে ইহার বিশেষ বর্ণনা আছে। রামকৃষ্ণ রূপ ছাড়া রামকৃষ্ণ ভক্ত অন্য রূপ দেখতে চান না। একবার ঠাকুর গিরিশবাবুকে বললেন, তুই কিছু দেখবি? ভক্ত উত্তরে বললেন, তুমি তার ভিতরে থাকবে তো? প্রভু বললেন, আমি আবার তার ভিতরে কেন থাকব? ভক্ত বললেন, তবে আমি দেখতে চাই না। ভগবানের অন্য রূপ দেখে ভগবানকে পরীক্ষা করে নেওয়া অপেক্ষা ভগবানে মনের অবিশ্বাস আর কিছুতেই নেই। তবে রামকৃষ্ণদেব সন্দিগ্ধ চিত্তের সংশয় বিমোচনের জন্য অনেক পরীক্ষা দিয়েছেন ও অনেক রূপ দেখিয়েছেন। রামকৃষ্ণদেবকে দর্শন করলে সব অবতারকে দর্শন করা হয়। তাকে বুঝলে যাবতীয় বেদ বেদান্ত পুরাণাদি ও জগতে যত ধর্ম আছে সকলেরই মর্ম অবগত হতে পারে। রামকৃষ্ণদেবের দেহে সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টিটি আছে। আমরি কি মনোহর সমাধিস্থ কলেবর, নিশাকর বদন মণ্ডলে অপরূপ শোভা পায় কিরণ কিল্ললতায়। ঝলকে ঝলকে যবে খেলে নিরখি শ্রীমুখ ইন্দু, অন্দরের প্রেম সিন্ধু আধার ছাড়িয়া ছুটে যায়। তোরে ভাসে তার জলে বহু দূরাঞ্চলে, দুই কূলে যে রহে যেথায় কত পথে ছুটে ঢেউ। সন্ধান না জানে কেউ, বিধির বিধানে নাহি লেখা। মায়া ঈশ্বরের শক্তি অদ্ভুত তাহার কীর্তি, লীলার ভিতর আছে ঢাকা। কোথা সূর্য কত দূরে কেমনে বিমানে করে, লবণাম্বু লইয়া সিন্ধুর অলক্ষ্যে চালিয়ে কল। ফটিক নির্মল জল চাতকের তৃষা যাহে দূর, ধরায় জলধিমলা শূন্য মার্গে করে খেলা। ধরিয়া জলদ নামান্তর এবার বিষম দায়, কিছুই না বুঝা যায় কেবা কিবা কোথাকার ঘর। এক শক্তি মোটে মূলে কার যেতে ভিয়ান তুলে, লক্ষ কোটি সৃষ্টি রকমারি দুটি বস্তু সমরূপ। বিশ্ববোধে অপরূপ শক্তির শকতি বলিহারি, একে নাহি মিলে অন্য সকলেই ভিন্ন ভিন্ন। তারে গুণে গঠনে বরণে
অবিনাশী যাবতীয়, নাহি কিছু শ্রেয় হেয়। রূপান্তর গুণান্তর বিনে চতুর্মুখ হরিহর, যে শক্তির আজ্ঞাপার হয় লয়ে যাহার ভিতরে, সেই শক্তি দিবানিশি শ্রীপ্রভুদেবের দাসী যুক্ত কর লীলার আসরে। হেন প্রভু বিশ্বপতি, তাহার লীলার গতি সাধ্যকার করে নিরূপণ। আকাশ মাটির সনে মিশে গেছে সেইখানে, সে নয় তাদের আয়তন। শ্রীপ্রভুর লীলা রাজ্য মহতি অব্যক্তাশ্চর্য, আদি অন্তবিহীন আভাস অবিরত যুক্ত করে যাবতীয় অবতারে, নিরাপদে মধ্যে করে বাস। রাজ রাজ রামকৃষ্ণ বিচারে সকলে তুষ্ট, বিবাদ বিদ্বেষ বিভঞ্জন। যার যাহা অধিকার তিলে নহে নষ্টকার, সমভাবে সকলে পালন। গোকুল বেদান্ত আদি যেখানে যাবত বিধি, মতপথ ব্যক্ত চিরকাল। সকলে ধরিয়া বক্ষে সমান যতনে রক্ষে, কইলা প্রভু বিশ্ব ধর্মপাল। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম, ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম, তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।